দেখো এখানে একটা সার্কিট আছে, ঠিক আছে? এই সার্কিট আছে, সার্কিটটাতে ধরো এখানে কি আছে, আমি একটা সার্কিট এঁকেই নিই আমার মতো করে। দেখো এখানে একটা সার্কিট আছে, এখানে ইএমএফ কত আছে? ইএমএফ আছে হচ্ছে, একটা কথা ছিল, দেখ কারেন্ট ইন দ্য সার্কিট, এই সার্কিটে কারেন্ট কতটা যাবে। এবার দেখো এখানে কি হচ্ছে, এই যে ভোল্টেজ, এখানে ইএমএফটা কত, 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট আছে, ঠিক আছে? এইবার কি হচ্ছে, দুটো রেজিস্ট্যান্স আছে, এবার এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর স্মল আর, যেটা আছে 1 ওহম, ঠিক আছে? এইবার এখান থেকে সার্কিটটা যাচ্ছে, ধরো সার্কিট গিয়ে এখানে কি হচ্ছে, এখানে সার্কিটটা যাচ্ছে গিয়ে তোমার দুটো ব্যাপার, দুটো ঘটনা এখানে ঘটছে। যে ঘটনাগুলো ঘটছে, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে সিরিজে, এই একটা রেজিস্ট্যান্স দিলাম আর একটা রেজিস্ট্যান্স দিলাম সিরিজে, ঠিক আছে? দুটো রেজিস্ট্যান্স আছে সিরিজে, বুঝতে পারছো? প্রথম রেজিস্ট্যান্সটা কত বলো তো, 4 ওহম। পরের রেজিস্ট্যান্সটা কত, 20 ওহম। ক্লিয়ার? প্রথম রেজিস্ট্যান্সটা কত, 4 ওহম আর একটা 20 ওহম, এর দুটোই সিরিজে আছে, তাই সিরিজেই কানেক্টেড করেছি। সিরিজ বলতে কি, যখন বাকে ডিভাইড হতে পারে, কিন্তু যখন কোনো মোড় পড়বে না। ধরো তিনটে রেজিস্ট্যান্স এরকম আসে, হ্যাঁ, এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এরকম একটা রেজিস্ট্যান্স আছে, তা এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালে আছে, কারণ এখানে মোড, এই যে নোডে ডিভাইড হয়ে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে কোনো নোডে ডিভাইড হয়নি, তাই এটা কিসে আছে, সিরিজে আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? সিরিজ প্যারালাল আগের দিন আমি বুঝিয়েছি। এইবার কি, আমি সার্কিটটা এঁকে নিলাম, এইবার তারপরে কি বলছে, তোমাকে বের করতে বলেছে হলে কারেন্ট ইন দ্য সার্কিট, এই টোটাল সার্কিটে কত কারেন্ট যাবে। এবার দেখো ইএমএফ দিয়ে যে ফর্মুলা আছে, ই ইজ ইকাল টু আই ইন্টু বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর। বড় হাতের আর বলতে এই টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সটা, হ্যাঁ, ছোটো হাতের আর ইন্টারনাল রেজিস্ট্যান্স। তা টোটাল রেজিস্ট্যান্স কত হবে দেখো, আর ইজ ইকাল টু কত হবে, এই দুটো যেহেতু সিরিজে আছে, এই দুটো যেহেতু সিরিজে আছে, তাই প্লেন যোগ হবে, 20 + 4 মানে 24 ওহম। বোঝাতে পেরেছি? হ্যাঁ। এইবার দেখো আয়ের ভ্যালুটা কত বলো, আয়ের ভ্যালু জানো, আয়ের ভ্যালু তুমি জানো? হ্যাঁ, কথা বলবে না তাহলে শোনো, কথা বলতে তোমার একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, দাঁতের সমস্যা তো। এইবার দেখো এখানে কি আর মানে 24, আর ছোটো হাতের আর মানে কত, 1 ওহম, এই যে 1 ওহম লিখে দিলাম, ঠিক আছে? আর আয় আমি জানি না, ইএমএফ, বলতে ইএমএফ, ইএমএফ মানে 1.5, ঠিক আছে? 1.5 ইজ ইকাল টু আই ইন্টু 25। ক্লিয়ার হয়েছে? আই ইজ ইকাল টু কি, 1.5/25। পয়েন্ট তুলে এখানে জিরো দাও, দেখো 3 × 5 = 15, 5 × 5 = 25, 3/50। তাহলে আই ইজ ইকাল টু কত হলো, 3/50, ঠিক আছে? আই ইজ ইকাল টু কত হলো, 3/50। কেমন একটা টাইপের এসছে, এটাই ভাবার বিষয়। 3/50 করলে কত হবে, করে দেখো। পয়েন্ট দিয়ে জিরো দিতে হবে, দিয়ে এখানে জিরো, দুটো জিরো, পয়েন্ট দিয়ে আমি একটা জিরো বসাতে পারি, কিন্তু যখন দুটো জিরো বসাতে যাব তখন আর একটা জিরো দিতে হবে, ঠিক আছে? এবার দেখো 50 × 6 করলে 300 হচ্ছে, ঠিক আছে? তাহলে রেজিস্ট্যান্স এখানে কত হলো, 0.06 অ্যাম্পিয়ার, এই সরি, কারেন্ট কত হলো, 0.06 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ, অ্যান্সার মিলে গেছে। তারপরে বলছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য 4 ওহম রেজিস্ট্যান্স। পরে এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4 ওহম রেজিস্ট্যান্স। 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে, আচ্ছা রেজিস্ট্যান্স মানে কি, ভি ইজ ইকাল টু আই আর, আর ইজ ইকাল টু কী হয়, V/R আই। এইবার দেখো তাহলে V/I মানে পোটেনশিয়াল, আমার ভি বের করতে বলেছে, তাহলে ভি ইজ ইকাল টু ভি মানে আই ইন্টু আর, তাই তো? এবার দেখো এর মধ্যে দিয়ে 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, 4 ওহমের মধ্যে দিয়ে এই কারেন্টটাই যাবে,
আই আই কারেন্ট যাবে তো। আর 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে হচ্ছে তোমার কত হবে, 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভি এই আর কত হবে, আর 4ই হবে, তাই তো, আই ইন্টু 4। তা আয়ের ভ্যালু আই ইন্টু আর বা 4 ওহমের মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স 4 হলো, আই আর রেজিস্ট্যান্স 4, তাহলে আয়ের ভ্যালু কত হলো, আয়ের ভ্যালু হলো 0.06 ইন্টু 4, তাহলে 4 ছক 24, দুটোর আগে পয়েন্ট 0.04, কী হচ্ছে 0.04, ঠিক আছে, বোঝাতে পেরেছি, কোনটা হলো 0.024 ভোল্ট, ঠিক আছে। তারপরে থার্ড নাম্বার কোশ্চেন বলেছে কি, থার্ড নাম্বার কোশ্চেন বলছে ভোল্টেজ ড্রপ। আচ্ছা, ভোল্টেজ ড্রপ কী কারণে হয়, ভোল্টেজ ড্রপ হয় ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে। কতটা ভোল্টেজ ড্রপ হবে, ভি মানে আই আর, আই স্মল আর। ভোল্টেজ ড্রপ বললে টোটাল কারেন্টটাকে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে ইন্টু করতে হবে। তা টোটাল কারেন্ট কত, 0.06 ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1, তাহলে 0.06 কী হচ্ছে ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল, সেলের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল, এই সেলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, দেখো টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ ইকাল টু আই আর, তা টোটাল আই কত 0.06, আর টোটাল রেজিস্ট্যান্স কত, দেখো 4, আর এই যে টোটাল রেজিস্ট্যান্স 24 বেরিয়েছে না, 24, তো এটা ইন্টু করে দাও, ইন্টু করলে দেখো কত হবে, এটা যদি তুমি ইন্টু করো, ইন্টু করলে 1.44 ভোল্ট হবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ।